ঠাকুমা, এই সব রান্না তুমি নিজে করেছো? না গো দিদি ভাই, আমার হেসেলে তো আঁশ ঢোকে না। আমি ওই বৌদির জন্য 2-3টে নিরামিষ পদ করেছি, আর বাকি সব রান্না ওই কানাই করেছে। ভালো কথা পিসিমা, কানাইকে দেখছি না তো। রান্না শেষ করে ও পুকুরে ডুব দিতে গেছে। পুকুর? ওয়াও, দিদি আমরা পুকুরে নামবো। ঠিক আছে। বাড়ির মধ্যে যত ইচ্ছে খেলো, কেউ বারণ করবে না। আচ্ছা ঠিক আছে, আমরা বাড়ির ভিতরেই খেলবো, আমরা পুকুরে যাবো। আন্টি দাদা ভাই কি ঠিক বলছে? পয়মন্তী, তুমি তুমি কখন খাবে? ওকে আমি খাইয়ে দিচ্ছি, তুমি সরো, আমি ওকে খাইয়ে দিচ্ছি। না না ঠিক আছে, এই তো ওর হয়েই এসছে, ওকে খাইয়ে দিই তারপর আমি খাবো। সোহেনা দেখি হাঁ করো তো, হাঁ করো। গুড গার্ল। এরপর কিন্তু আমি তোমাকে খাইয়ে দেবো। খাইয়ে দিবি তুই? সে কি কথা? ও বৌদি, এই বুবাই কি বলছে গো? হ্যাঁ গো পিসিমা, আমার বউ পালিয়ে গেছে তো সেই দুঃখে দেখছো না পরের পর চিকেনের ঠ্যাং খেয়ে যাচ্ছি, খুব দুঃখ। তুমিও যেমন ঠাকুরজি, ওর কথা কেউ বিশ্বাস করে না। না আসলে ছোট বৌমা গেছে তার মাসিকে দেখতে, তার মাসির বাড়িতে, ওই জন্য আসতে পারিনি। তাই বলো? আপনি আমাকে অ্যারেস্ট করতে এসেছে, কিন্তু কেন? কারণ আপনি আপনার পুত্রবধূর উপরে মানসিক অত্যাচার করেছেন। আপনার অত্যাচারে আপনার পুত্রবধূ বিশাখা ব্যানার্জি বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। তুই যা, দীপু আর ওর বউকে ডেকে নিয়ে চলে আয়। দীপু বাড়ি নেই বাবা, যা বলার আমাকেই বলুন। তুমি আমার সামনে দাঁড়িয়ে বলো তো দেখি যে আমি তোমাকে কি অত্যাচার করেছি যার জন্য তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে? চুপ করে দাঁড়িয়ে থেকো না, বলো বলো ওনার সামনে। হ্যাঁ, আমি আপনার জন্য আত্মহত্যা করতে গিয়েছিলাম। আপনি আপনি আমাকে দিনের পর দিন টর্চার করেছেন, আমি সব মুখ বুঝে সহ্য করেছিলাম। কিন্তু যেদিন আপনি আমাকে বাড়ি থেকে চলে যেতে বললেন, সেটা আমি আর নিতে পারিনি। সেই জন্য আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম। অফিসার অফিসার, আপনি বিশ্বাস করুন, আমি একটা কথাও মিথ্যে বলছি না। আমি আপনার কথা সম্পূর্ণ বিশ্বাস করছি না, আপনি টেনশন করবেন না। আর এই সমস্ত ভালো মানুষ সেজে থাকা মানুষগুলো যাতে উচিত শাস্তি পায়, কোর্ট নিশ্চয়ই তার ব্যবস্থা করবে। দেখি আপনার হাতটা দিন। অফিসার অফিসার প্লিজ আমার কথাটা একটু শুনুন। বিশ্বাস করুন, আপনারা যা শুনেছেন বাবার সম্পর্কে সেগুলো একটা সত্যি কথা নয়। হ্যাঁ হ্যাঁ অফিসার, শুভ একদম ঠিক কথা বলছে। আপনার বিশ্বাস হচ্ছে না? আপনি একটা কাজ করুন না, আপনি পাড়ায় যান, পাড়ায় গিয়ে যাকে ইচ্ছে জিজ্ঞেস করুন, প্রত্যেকটা মানুষ বলবে বাবা খুব ভালো, বাবা এরকম মানুষ নয়। আপনি জানি পাড়ার সবাই বলবে উনি ভালো মানুষ, জানেন, কারণ এই ধরনের মানুষদের একটাই প্লাস পয়েন্ট, খুব ভালো অভিনয় এদের জানা। কি হলো বৌদি, শরীর খারাপ লাগছে? বৌদি শরীর খারাপ লাগছে? রোহন, পিসিমার গলা না? হ্যাঁ তাই তো। কোথায় গেলে গো? শিগগিরই এদিকে এসো। আয় তাড়াতাড়ি আয়। কি হয়েছে? কি হলো মা? কি অবস্থা? কি করে একটু বুঝতে পারছি না। কষ্ট হচ্ছে মা। কি হয়েছে? দেখতে দাও দেখতে দাও। এই তো বাগান থেকে দুজনে দিব্যি গল্প করতে করতে আসছিলাম, হঠাৎ বৌদির শরীরটা খারাপ লাগলো, তো বললো এতটা পথ এসছি, খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে, হয়তো একটু অম্বল টম্বল হয়ে গেছে, তুমি রক্ষা করো। কতদিন পরে এলো, 2 দিন থাকতে পেলো না গো, সর্বনাশ হয়ে গেল। রাধা মাধব, তুমি রক্ষা করো বাবা।